আপনার হুজুরকে এইভাবে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলছে যে হুজুর, ব্যাংকে যে টাকা রাখা হয় ওই টাকা রাখার পর কিছু টাকা ইন্টারেস্ট বাড়ে, মাসে মাসে কিছু টাকা বাড়ে, তো হুজুর ওই টাকা কি নেওয়া জায়েজ? তো হুজুর বলছে হ্যাঁ নির্দ্বিধায় জায়েজ। হুজুর বলছে নির্দ্বিধায় জায়েজ। আজ পর্যন্ত কোন মানুষের মুখে, কোন আলেমের মুখে শুনেছেন যে ব্যাংকের সুদের টাকা হালাল? কারোর মুখে শুনেছেন? কিয়ামত পর্যন্ত শুনতে পাবেন না ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত পাবেন না। কেন? ব্যাংকের টাকা হারাম। ব্যাংকের সুদের টাকা কি হারাম? ব্যাংকের সুদের টাকা হারাম। হুজুর বলেছে ব্যাংকের সুদের টাকা হালাল। কেন? হুজুরের টাকা আছে তাই। হুজুরের খোঁজ খবর নিয়ে দেখেন ওর টাকা ব্যাংকে অনেক আছে তাই বলেছে হালাল, নইলে নিচে নিতে পাবে না। যে ওই বিড়ির মতোই হলো, হ্যাঁ গুলের মতোই হলো। হুজুরকে প্রশ্ন করাতে হুজুর গুল খাওয়া কি হারাম? কে বলেছে হারাম? গুল খাওয়া মাকরু। তো কেন মাকরু বলছে টাকার খোঁজ খবর নিলেন না? হুজুর যে নিজে খায়, হুজুর নিজে খায় তাই বলেছে মাকরু। যদি এখন হুজুর বলে দেয় মাকরু হারাম, তাহলে নিজে আর হুজুর খেতে পাবে না, তাই না? তাই বলেছে মাকরু। তো এইভাবে ব্যাপারটা এরকমই হলো। ব্যাংকে সুদের টাকা হালাল নয়, ব্যাংকে সুদের টাকা হারাম। এই জন্য একটা হাদিস পেশ করেছিলাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আজকে হাদিসটা পেশ করেনি, শুনেন, মনে রাখবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, পৃথিবীর মানুষ শোনো, রাইতু লাইলাতান উসরিয়া বিরিজালান তুকরাজু সাফাবুহি মাকরাজি মিনান নার। আমি শুয়েছিলাম, দুইটা ফেরেশতা আসলো। দুইজন ফেরেশতা এসে একজন আমার ডান হাতের বাহু ধরলো, আর একজন আমার বাম হাতের বাহু ধরলো। দুইজনে দুই হাতের বাহু ধরে আমাকে উড়িয়ে নিয়ে চলে গেল সম্ভবত শাম বা সিরিয়ার দিকে, যার বর্তমান নাম ফিলিস্তিন। সম্ভবত শাম বা সিরিয়ার দিকে, ফিলিস্তিনের দিকে আমাকে দুইজন ফেরেশতা উড়িয়ে নিয়ে যেতে শুরু করলেন। নিয়ে যেতে 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 দেখলাম এমন কিছু লোকের পাশ দিয়ে দুইজন ফেরেশতা আমাকে নিয়ে চলে গেলেন যাদের হাতে আছে আগুনের কাঁচি। কিসের কাঁচি? আগুনের কাঁচি। আগুনের কাঁচি নিয়ে তারা জিহ্বাটাকে বের করে একা একাই জিহ্বাটাকে কেটে ফেলে দিচ্ছে, একা একাই। কোনো ফেরেশতাতে কাটে না, কোনো মানুষে কাটে না, কোনো জিনে কাটে না। কাটছে কে? একা একাই লোকটা নিজের জিহ্বাকে কেটে ফেলে দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্য দেখে, ঘটনা দেখে অবাক, আশ্চর্য। ব্যাপারটা কি? আল্লাহ নবী জিবরাইলকে বলছেন, মান হাউলা ইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা? এদের এই অবস্থা কেন? একা একাই জিহ্বা কাটছে কেন? আগুনের কাছে দিয়ে একা একাই জিহ্বাকে কেটে ফেলে দিচ্ছে কেন? জিবরাইল একটু বলো না, এরা কেন জিহ্বা কাটছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী শুনুন, আল খুতাবা মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের বক্তা সাহেব। এরা আপনার উম্মতের কারা? এরা আপনার উম্মতের বক্তা মানুষ, যারা বক্তব্য দিত যে অনুপাতে সেই অনুপাতে আমল করতো না, যাচাই বাছাই ছাড়াই হাদিস কোরআন বলতো, যাচাই বাছাই ছাড়াই বক্তব্যের ময়দানে বক্তব্য দিত। এরা হচ্ছে ওই মানুষ। তো এই বক্তব্যটাকে, এই হাদিসটাকে পেশ করলাম এই জন্য, আপনার হুজুরের জন্য। যেই হুজুর বলেছে ব্যাংকের টাকা হালাল, যেই হুজুর বলেছে ব্যাংকের সুদের টাকা হালাল, সেই হুজুরের জন্য। তো এই হুজুর নিজের জিহ্বা কাটবে না তো কে কাটবে গো? হ্যাঁ, এই হুজুরটা জিহ্বা কাটবে না তো কে কাটবে? এরাই তো কাটবে যারা বিবেচনাহীন বক্তব্য রাখে, যাচাই বাছাই ছাড়াই বক্তব্য রাখে, সুদের টাকাকে হালাল করে দেয়। এরাই নিজের জিহ্বাকে কাটবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনাদেরকেও বলি, যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ, পৃথিবীর বক্তাগণ নাকি এখানে আছে? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে জাতির নিকটে বলে দিবে। একটা কথা জানা থাকলে জাতির নিকটে বলে দিবে। এখানে আমাদেরকে বলেনি, এখানে কোনো আলেমকে নির্ধারণ করেনি, কোনো মানুষকে নির্ধারণ করেনি। যে আমার একটা কথা জানে সেই বলবে। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? অতএব যদি একটা কথা জানা থাকে, যেটা জানবেন সেটাই বলবেন। যদি না জানেন তো সে ব্যাপারে মুখ খুলবেন না, মুখ বন্ধ রাখবো। এখন ধরুন আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নের উত্তর আমি জানি না। আমি যদি এখন প্রশ্নের উত্তরটা আমার মন গড়া দিয়ে দিই, আমার জাহান্নাম না জান্নাত? তো আমি আর তখন বক্তব্য দিয়ে জাহান্নাম কিনতে এসেছি? আমি তো উত্তর দেব না, সম্মান চলে যাবে। মানে আমরা মনে করি বক্তারা যে প্রশ্ন এসেছে মানে বিশাল ব্যাপার, জানা থাক চাই না থাক উত্তর কিন্তু দিতে হবে, তাই না?
এই নীতি আমাদেরকে ত্যাগ করতে হবে। সম্মানিত দিনী ভাই, এই কথা মনে রাখবেন। সেটা গেল। এই প্রশ্ন দেখেন, আজকাল মানুষ খৈনি মুখে নিয়ে কাজকর্ম করার সময় বিসমিল্লাহ বলে। আল্লাহর নবী বলছেন তোমরা যে কোনো ভালো কর্ম করার সময় কি বলবে? বিসমিল্লাহ বলবে। তো খৈনিটা হাতে দিয়ে ডড্ডানোর সময় বিসমিল্লাহ বলতে হবে? হ্যাঁ, যে খাদ্যটাই তো হারাম, তো বিসমিল্লাহ কি কাজে আসবে? কোনো কাজে আসবে না।